পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনিক কাঠামোতে হঠাৎ আবার উঠে এলো এক পরিচিত নাম, দময়ন্তী সেন। একসময় কলকাতা পুলিশের শীর্ষ পদে থাকা এই অফিসারকে কেন আবার গুরুত্বপূর্ণ ভূমিকায় আনতে চাইছে নতুন বিজেপি সরকার? এটা কি শুধুই অভিজ্ঞতার জন্য, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো প্রশাসনিক ও রাজনৈতিক স্ট্র্যাটেজি? 1996 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন সিনিয়র আইপিএস অফিসার হলেন দময়ন্তী সেন। তিনি অতীতে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং সিআইডির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তিনিই ছিলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট পুলিশ কমিশনার। বিশেষ করে ল অ্যান্ড অর্ডার হ্যান্ডলিং এবং তদন্তমূলক প্রশাসনে তার অভিজ্ঞতা অনেক বেশি পুরনো। 2022-এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণীর 4টি ধর্ষণ মামলার তদন্তের পাশাপাশি রাশিকা জৈনের মৃত্যু রহস্যের তদন্তের জন্য আইপিএস সেনকে মনোনীত করেন। পুলিশ প্রশাসনের ভেতরে তার ইমেজ ছিল একজন ডিসিপ্লিনড অফিসার, পলিটিক্যালি লো প্রোফাইল এবং অপারেশনালি স্ট্রং পার্সোনাল হিসেবে, এবং তার এই স্বচ্ছ ইমেজ প্রতিফলিত হয়েছিল পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায়। 2012 সালে পার্ক স্ট্রিটে একটি চলন্ত গাড়িতে অ্যাংলো ইন্ডিয়ান মহিলা সুজেট জর্ডনের কথিত ধর্ষণের তদন্ত সফলভাবে সমাধান করেন। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে সাজানো বা ফ্যাব্রিকেটেড বলে উড়িয়ে দিয়েছিলেন। অপরদিকে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে এবং নিশ্চিত করে যে 2 সন্তানের জননী সত্যিই ধর্ষিতা হয়েছিলেন। কিন্তু অপরাধীদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জের মতো দময়ন্তী সেনকে একঘরে করে দেয় এবং সব রকম বড় মামলার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। বিশ্লেষকদের মতে নতুন বিজেপি সরকারের কাছে দময়ন্তী সেনকে ফিরিয়ে আনার পেছনে বেশ কয়েকটি বড় কারণ থাকতে পারে, এবং সেগুলি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্রেডিবিলিটি, ল অ্যান্ড অর্ডার রিসেট, উইমেন লিডারশিপ সিম্বলিজম এবং নিউট্রাল ব্যুরোক্র্যাটিক ইমেজ। নতুন সরকার সাধারণত এমন কিছু মুখকে আনতে চলেছে যাদের প্রশাসনিক ক্রেডিবিলিটি আগেই তৈরি হয়েছিল। দময়ন্তী সেন দীর্ঘদিন ধরে আরবান পুলিশ এবং তদন্তের কাজে নিযুক্ত ছিলেন, যা নতুন সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ হতে পারে। একজন সিনিয়র মহিলা আইপিএস অফিসারকে গুরুত্বপূর্ণ ভূমিকায় আনা সরকারের কাছে একটা স্ট্রং গভর্নেন্স মডেল হিসেবেও কাজ করতে পারে, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার এবং উইমেন সেফটি নিয়ে রাজনৈতিক ন্যারেটিভ তৈরিতে। দময়ন্তী সেনের প্রত্যাবর্তন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক মেসেজও হতে পারে। কারণ বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল ওয়েস্ট বেঙ্গলের পুলিশ সিস্টেমে প্রফেশনাল রিস্ট্রাকচারিং দরকার। তাই অভিজ্ঞ এবং কম্পারেটিভলি নন কন্ট্রোভার্সিয়াল মুখকে সামনে আনা এক ধরনের কনফিডেন্স বিল্ডিং মুভ হিসেবেও দেখা হচ্ছে।